আইএনটিটিইউসির নেতৃত্বে অবস্থান বিক্ষোভ। আজ শনিবার আসানসোলের ইসিএল এর সাততরিয়া অঞ্চলের সদর দফতরের মূল গেট বন্ধ করে আইএনটিটিইউসির নেতৃত্বে অবস্থান বিক্ষোভ করে ইসিএল এর অস্থায়ী ঠিকা শ্রমিক তথা সিকিউরিটি গার্ডের সদস্যরা। উপস্থিত ছিলেন আইএনটিটিইউসির জেলা সভাপতি অভিজিৎ ঘটক ও পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। এদিন তারা ইসিএল কর্তৃপক্ষের সাথে বৈঠক শেষে সংবাদ মাধ্যমের সামনে এসে বলেন, বিগত ৩ মাস ধরে ইসিএল এর অস্থায়ী শ্রমিকেরা বেতন পাচ্ছেন না, যদিও তারা খুব সীমিত বেতনেই কাজ করেন। জেলা সভাপতি বললেন যে দীর্ঘদিন ধরে প্রায় ৩ মাস ধরে এরা মাইনে পাচ্ছে না এবং এদের মাইনেটা খুব সীমিত, যেটা হয়তো মাসের 15 দিনও এদের মাইনে চলে না। তাদের সংসার আছে, তাদের ছেলে মেয়ে পড়াশোনা আছে। তো এই অবস্থাতে অনেক সময় মানুষ বাধ্য হয়ে যায় এই ধরনের একটা কর্মসূচি নেওয়ার জন্য। তবে আজকে যে আমাদের সাথে কথাবার্তা হয়েছে কর্তৃপক্ষের সাথে, সেটা ফ্রুটফুল রেজাল্ট পাওয়া গেছে। ওনারা বলেছেন 4 দিনের মধ্যেই পেমেন্ট হয়ে যাবে এবং বোনাসের যে সমস্যা ছিল সেটাও তারা মিটিয়ে দেওয়ার কথা বলছেন। তারপরেও বিগত 3 মাস ধরে বেতন না পেয়ে তারা এক প্রকার বাধ্য হয়ে ইসিএল এর সদর দফতরে বিক্ষোভে সামিল হন। তবে শেষ পর্যন্ত ইসিএল আধিকারিকেরা এদিনের বৈঠকে শ্রমিকদের পক্ষে সদর্থক ভূমিকা নেওয়ার আশ্বাস দিয়েছেন। তারা জানিয়েছেন আগামী 4 দিনের মধ্যে সমস্যার সমাধান হবে। পাশাপাশি অস্থায়ী শ্রমিকদের বোনাস নিয়েও আলোচনা হয়েছে বলে জানান। আজকে বাধ্য হয়ে গেট জ্যাম করতে হয়েছিল এবং সিএমডি সাহেব তো অসুস্থ ছিলেন, অবশ্য উনি তো সেদিনই মিটিং করেছিলেন, সেটা ব্যাপার নয়। সিএমডি সাহেব চলে যাচ্ছেন, নতুন সিএমডি আসছেন, ডিএফ সাহেব চার্জে আছেন, ওনার সঙ্গে আমাদের মিটিং হলো, ফ্রুটফুল মিটিং হলো। উইদিন 4 days ইসিএল এর এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। আজ আমাদের সামনে প্রাইস বিড খুলে গেল এবং প্রাইস বিড খোলার কথা হলো এবং সেই সঙ্গে ইমিডিয়েট অ্যাকশন ওনারা বলেছেন। আমরা 3-4 দিনের মধ্যে রেজাল্ট পেয়ে যাবো। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।